বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব এসএসসি গণিত বা নবম দশম শ্রেণীর যে গণিত আছে এটার 2.2-এর 23 নম্বর উদাহরণ। তো এই অঙ্কটার মধ্যে দেওয়া আছে যে উদাহরণ 23, এফ অফ ওয়াই সমান ওয়াই কিউব মাইনাস 3y স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই হলে দেখাও যে এফ অফ 1 বাই ওয়াই সমান এফ অফ 1 মাইনাস ওয়াই। এটা বলছে যে আমাদের যে ফাংশন দেওয়া আছে এটা হচ্ছে ওয়াই এর ফাংশন দেওয়া আছে এফ অফ ওয়াই সমান ওয়াই কিউব মাইনাস 3y স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই। এই ফাংশনের মধ্যে আমাদের যদি আমরা 1 বাই ওয়াই বসাইলে যা আসবে 1 মাইনাস ওয়াই বসাইলে তাই আসবে। তাহলে আমরা এই ওয়াই এর পরিবর্তে বসাবো কি 1 বাই ওয়াই। অতএব এফ অফ ওয়াই এর পরিবর্তে 1 বাই ওয়াই। যেহেতু এই ওয়াই এর পরিবর্তে 1 বাই ওয়াই, তাহলে প্রত্যেকটা ওয়াই এর পরিবর্তে 1 বাই ওয়াই। 1 বাই ওয়াই, এই ওয়াই এর উপরে কিউব ছিল, এই জায়গায় কিউব হবে মাইনাস 3, এই ওয়াই এর পরিবর্তে 1 বাই ওয়াই, এই জায়গায় স্কোয়ার ছিল, এই জায়গায় স্কোয়ার প্লাস 1, এই ওয়াই এর পরিবর্তে 1 বাই ওয়াই ব্র্যাকেট মাইনাস 1 মাইনাস ওয়াই এর পরিবর্তে 1 বাই ওয়াই। আমরা তারপর এই 1 কে কিউব করলে 1 আর নিচে ওয়াই কে ওয়াই এর উপরে কিউব মাইনাস এই 1 কে স্কোয়ার করলে 1, 1 আর 3 গুণ করলে 3, আর নিচে আছে এই জায়গায় ওয়াই স্কোয়ার, আর এটা হচ্ছে প্লাস 1। এখন এইটা আমাদের ভিতরের দুইটা পদের সাথে গুণন আসতে 1 দ্বারা গুণ করলে যা আছে তাই থাকে, মানের কোনো পরিবর্তন হয় না। মাঝখানে আছে কি মাইনাস, তাহলে এই মাইনাস এর সামনে প্লাস আছে, প্লাস আর মাইনাসে মাইনাস। গুণন হইলে এটার সাথে যখন এটা গুণন হবে 1 আর 1 গুণন হবে 1, ওয়াই আর ওয়াই গুণ করলে হবে ওয়াই স্কোয়ার। তা আমরা দেখতেছি যে আমাদের উপরের অংশের মধ্যেও লহর আছে, নিচের অংশের মধ্যেও লহর আছে। তো এটা করার জন্য আমাদেরকে আগে উপরের যোগ বিয়োগের কাজটা শেষ করতে হবে আর নিচের বিয়োগের কাজটা শেষ করতে হবে। তাহলে আমরা যদি উপরে যোগ বিয়োগের কাজ শেষ করতে যাই, আমাদের এই যে 1 এর নিচে মনে মনে 1 আছে, এই ওয়াই কিউব ওয়াই স্কোয়ার আর 1 এর পরিবর্তে আমাদের এই জায়গায় এই তিনটার লসাগু হচ্ছে ওয়াই কিউব। ওয়াই কিউবকে ওয়াই কিউব দ্বারা, এই ওয়াই কিউবকে এটা দ্বারা ভাগ করতে হবে। এইটাকে যদি এটা দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ ওয়াই কিউব ভাগ হচ্ছে ওয়াই কিউব, সেক্ষেত্রে আমাদের হয় 1, এটা কাটলে থাকে 1, 1 যায় 1 এর সাথে গুণ হলে 1, এই জায়গায় আছে মাইনাস। তাহলে এই ওয়াই স্কোয়ার দ্বারা আবার ওয়াই কিউবকে ভাগ, এই ওয়াই কিউব ভাগ হচ্ছে ওয়াই স্কোয়ার, এটাকে ভাগ করলে থাকে কত ওয়াই। এই ওয়াই যায় আবার গুণন হবে 3 এর সাথে, তাহলে হচ্ছে 3y, তারপরে হচ্ছে প্লাস এর নিচে 1 আছে, 1 দ্বারা ওয়াই কিউবকে ভাগ করলে যা আছে তাই, আর 1 দ্বারা গুণ করলেও যা আছে তাই, তাহলে ওয়াই কিউব। নিচে আমরা এই ওয়াই আর ওয়াই স্কোয়ার, এই দুইটার লসাগু হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে এই ওয়াই তাহলে ওয়াই স্কোয়ারকে ভাগ, এই জায়গায় হচ্ছে ওয়াই স্কোয়ার ভাগ হচ্ছে ওয়াই, তাহলে এটা দ্বারা এটাকে কাটলে এখান থেকে ওয়াই, এই ভাগফল যে ওয়াই আছে এটা যে 1 এর সাথে গুণন হবে, তাহলে ওয়াই, আর এই মাঝখানে আছে মাইনাস ওয়াই, ওয়াই কে ওয়াই স্কোয়ারকে ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ। আমরা যদি যে কোনো সেম সংখ্যাকে সেম সংখ্যা দ্বারা ভাগ করলে, যেমন 2 কে 2 দ্বারা ভাগ করলে 1, তেমনি ভাবে ওয়াই স্কোয়ারকে ওয়াই দ্বারা ভাগ করলে এই ওয়াই স্কোয়ারকে এটাকে দ্বারা ভাগ করলে 1। তো লবর আমাদের এই জায়গায় যোগ বিয়োগের কাজ শেষ, এই জায়গায় আমাদের উল্টায় দিতে হবে। উল্টায় দিয়ে এই জায়গায় লাইনটা যদি আমরা লিখি, উপরেরটা যা আছে তা থাকবে 1 মাইনাস 3y, তারপর হচ্ছে ওয়াই কিউব, আর নিচে আছে ওয়াই কিউব। এই ভাগ নিচের যেটা আছে এটাকে আমরা যদি ভাগ আকারে আছে গুণ আকারে আনি, সেই নিচেরটা যাবে উপরে ওয়াই স্কোয়ার, উপরেরটা আসবে, উপরে আছে কি 1 মাইনাস ওয়াই, সরি ওয়াই মাইনাস 1, এটা দ্বারা এটাকে কাটলে
এই জায়গায় ছিল 3টা আর এই জায়গায় ছিল 2টা, কাটা থাকে একটা, তাহলে উপরে আছে 1 - 3y প্লাস ওয়াই কিউব, নিচে হচ্ছে ওয়াই। এটা আমাদের আসলে কি, এই আমরা যদি এই ফাংশনে ওয়াই এর পরিবর্তে 1/y বসাই তাহলে আমাদের এটা আসে। তাহলে আমাদের আবার কি করতে হবে, এই ফাংশনে এই ওয়াই এর পরিবর্তে এই যেটু 1 - y বসাইতে হবে। তাহলে f অফ 1 - y, এই জায়গায় এটার পরিবর্তে 1 - y, তাহলে এই জায়গায় যেহেতু y এর উপর কিউব ছিল এই জায়গায় কিউব, এই মাঝখানে এই মাইনাসটা হচ্ছে এই জায়গায়, তারপর হচ্ছে 3, তারপর এই y এর পরিবর্তে কত 1 - y, এই জায়গায় স্কোয়ার আছে তাহলে স্কোয়ার প্লাস, নিচে আসি আমরা এই y এর পরিবর্তে 1 - y, আর এই যে 1 আছে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1 মাইনাস, আর y এর পরিবর্তে 1 - y। তাহলে আমরা নিচের লাইনটা একটু দেখি, এই y এর পরিবর্তে হচ্ছে এইটুকু, আর এই 1, আবার এই মাইনাসটা হচ্ছে a মাইনাস, আর এই y এর পরিবর্তে হচ্ছে এইটুকু। আমাদের সামনে আমরা আগাই, এই জায়গায় আমাদের সূত্র পড়ছে a - b হোল কিউব, তাহলে সূত্রটা হচ্ছে a কিউব মাইনাস 3 a স্কোয়ার b প্লাস 3 a b স্কোয়ার মাইনাস b কিউব। এই জায়গায় 1 হচ্ছে a আর y হচ্ছে b। তো আমাদের এইটুকুর কাজ শেষ, a - b হোল কিউব, এই মাইনাসটা -3, এই জায়গায় সূত্র হচ্ছে আমাদের a - b হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2a, bটা হচ্ছে y, তারপর হচ্ছে b স্কোয়ার মানে y স্কোয়ার প্লাস এই প্লাস 1, আর নিচে এটা আমাদের হচ্ছে 1 - y, আর এটা 1, বাইরে মাইনাস থাকলে ভিতরে যার সামনে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন হয়। অথবা আমরা যদি ক্যালকুলেশন করি, এই জায়গায় 1 এর সামনে আছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, আর মাইনাস মাইনাসে সরি এই 1টা হচ্ছে এটা, আর প্লাস মাইনাসে -1, আর এই মাইনাস মাইনাসে হচ্ছে প্লাস y, তাহলে এটা হচ্ছে মাইনাসের, এটা হচ্ছে প্লাসের। তাহলে আমরা যদি উপরে সাজায় লিখি সেক্ষেত্রে আমাদের হচ্ছে কি 1, এইটুকুকে গুণ করলে 1 কে স্কোয়ার করলে 1, আর 3 গুণ করলে 3 থাকে y, এই জায়গায় হচ্ছে 3y স্কোয়ার গুণন করলে 1 আর 3 গুণ করলে y স্কোয়ার মাইনাস y কিউব, এটাই 1 কে স্কোয়ার করলে 1, 1 আর 3 গুণ করলে 3, মাইনাস এর সামনে ছিল প্লাস, এই প্লাস মাইনাসে মাইনাস, আবার এই জায়গায় হচ্ছে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, 2 কে 2, 2 আর 3 গুণ করলে হচ্ছে 6, এটা এই জায়গায় হচ্ছে y, আর এই যে মাইনাস সরি প্লাস, এই প্লাস মাইনাসে মাইনাস 3y স্কোয়ার, আর পরে আছে 1, আর এই জায়গায় থাকলো কি আমাদের y, এই yটা আমরা আগে লিখবো y, আর এইটা আমরা পরে লিখবো 1 - y। তারপরে আমাদের এইটুকু থেকে আমরা আগে 1 লিখবো, আমরা এই জায়গায় আমাদের আমরা আগে সংখ্যাটা আগে আসছে, তারপরে চলক, তারপরে তার পাওয়ার যেটা বড় সেটা পরে লিখতে, তাহলে 1, এই জায়গায় হচ্ছে 1, এই জায়গায় হচ্ছে 3, এই জায়গায় হচ্ছে 1 আর 1 যোগ করলে হচ্ছে 2, আর এই জায়গায় 3 সামনে হচ্ছে মাইনাস, অর্থাৎ বড়টার সামনে হচ্ছে মাইনাস চিহ্ন, আমাদের মাইনাস দিয়ে দিতে হবে। তাহলে 3 থেকে 2 বাদ দিলে হচ্ছে 1, তারপর হচ্ছে y, এইটা হচ্ছে মাইনাসের, এটা হচ্ছে প্লাসের, আর এই জায়গায় আছে আমাদের 6y, আর এই জায়গায় 6y, এই জায়গায় হচ্ছে 3y স্কোয়ার, তাহলে আমাদের এই জায়গায় হচ্ছে y কিউব, তাহলে y স্কোয়ার আমাদের 6y, সরি এই জায়গায় একটু মিস্টেক আছে, আমাদের এই জায়গায় y স্কোয়ারটা আমরা দিইনি, আমাদের এইটা হচ্ছে প্লাসের, এটার সাথে এটা কাটা যাবে, আর এটা যে 3y ছিল 3y থাকবে, তাহলে আমাদের এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাসের, বড়টার সামনে কি আছে প্লাস, আর এটা 6টা থেকে 3টা বদলে 3y, আর এই জায়গায় আমাদের হচ্ছে y কিউব, এটার সাথে কি আছে মাইনাস y কিউব, আর নিচে আছে কি y ইন্টু 1 - y।
এখন আমাদের একটা অংশ 1/y বসাইলে আসে এইটা, এটার সাথে আমাদের একটু পার্থক্য আছে, শুধু এটার সামনে মাইনাস যদি আমরা একটা কমন নিই এটা মিলে যাবে, মাইনাস যদি আমরা কমন নিই তাহলে এটা 1 মাইনাস কমন নিলে তাহলে প্লাস হয়ে যাবে, এটা হচ্ছে 3y, কারণ এটা ছিল কি মাইনাস মাইনাসে কি প্লাস, তারপরে এই জায়গা হচ্ছে কি প্লাস, তাহলে এটা হবে প্লাস হয়ে যাবে y কিউব। আমরা দেখি আগে লাইনের সাথে একটু মিলে, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, তাহলে আমাদের সেম ভাবে নিচেও যদি আমরা কি কমন নিই, সরি আমাদের এই জায়গায় একটু ভুল ছিল, আমরা ওয়াইটা লিখছিলাম, এটার সাথে আমাদের হবে ওয়াই, এই অংশটা আমরা লিখছিলাম না এটা, এই জায়গায় যদি আমরা এটা কমন নিই, মাইনাস যদি কমন নিই সেক্ষেত্রে ওয়াই, আমরা জানি মাইনাস যদি আমরা কমন নিই সেক্ষেত্রে আমাদের একটা ব্র্যাকেটের ভিতরের চিহ্ন পরিবর্তন হলেই এনাফ, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ওয়াই মাইনাস ওয়ান, এই মাইনাস মাইনাস কাটা, তাহলে এই জায়গায় আমাদের থাকে 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউব, আর নিচে হচ্ছে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান। ওকে, এইটুকুর সাথে আমাদের এইটুকু মিলে গেছে, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি কি শুট।